প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের উত্তর শেয়ার করতেছি। এর আগে আমি তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, এখন তোমাদের সাথে সমাধান শেয়ার করতেছি। তো চলুন আমরা জেনে নিই। কাজ 1, সমস্যা বা চয়েস অনুসন্ধান। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের সামাজিক সমস্যার তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও যে সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। নমুনা ছক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নপত্রে এরকম একটি নমুনা ছক ছিল। আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল সেই নমুনা ছকটি প্রথম উত্তর। কাজ 1 একের উত্তর দেখো, আমি যা খুঁজে পেলাম। তোমরা আসলে মার্জিন করে কাগজে লিখবে, আমি যদিও মার্জিন করিনি। উত্তর কাজ 1, আমি যা খুঁজে পেলাম গরিমা, তারপরে হচ্ছে অশিক্ষা, অপরাধ, নারীর প্রতি সহিংসতা, মাদকাসক্তি, ধর্মীয় গোঁড়ামি, পরিবহন ব্যবস্থার অব্যবস্থা, স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপ্রতুলতা, পানি সংকট। আর এখানে প্রথম বন্ধু যা খুঁজে পেল বেকারত্ব, পরিবেশ দূষণ, তারপরে পরিবার ভেঙে যাওয়া, শিশু শ্রম, ভ্রষ্টাচার, সামাজিক বৈষম্য, বিদ্যুতের অভাব, বাসস্থানের অভাব, খাদ্য সংকট। তারপরে কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এই প্রশ্নটা ছিল এরকম যে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব নয়। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি দাও। এভাবে একটি ছক প্রশ্নপত্রে ছিল, যে ছকটি আমরা এভাবে পূরণ করেছি। দেখো, উত্তর কাজ 2 সামাজিক গুরুত্ব, আরেকটা হচ্ছে ধর্মীয় গুরুত্ব। তো এখানে সামাজিক গুরুত্ব দেখো, গরিমা হচ্ছে জাকাত, সদকা, দরিদ্রের সাহায্য। আর ধর্মীয় গুরুত্ব হচ্ছে জাকাত, সদকা ফরজ, দরিদ্রের সাহায্য করা মুস্তাহাব। আর বেকারত্ব, শিক্ষা, দক্ষতা অর্জন, স্বনির্ভরতা। শিক্ষা ফরজ, স্বনির্ভরতা ইসলামের মূলনীতি। অশিক্ষা, শিক্ষা জ্ঞান অর্জন, যেটা ইসলাম বা ধর্মীয় গুরুত্ব হচ্ছে শিক্ষা ফরজ, জ্ঞান অর্জনের উপর জোর। তারপরে অপরাধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, নৈতিক শিক্ষা। ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ, আইনের শাসন মেনে চলা ওয়াজিব। তারপরে পরিবার ভেঙে যাওয়া। পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান ও সহযোগিতা, ধৈর্য ও সহনশীলতা। এখানে পারিবারিক মূল্যবোধ মেনে চলা ওয়াজিব, পারস্পরিক সম্মান, সহযোগিতা ইসলামের শিক্ষা, ধৈর্য ও সহনশীলতা ইসলামের গুণাবলী। নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার রক্ষা, নারীর প্রতি শ্রদ্ধা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা। একটা ইসলামের ধর্মীয় গুরুত্ব হচ্ছে নারীর অধিকার রক্ষা ওয়াজিব, নারীর প্রতি শ্রদ্ধা ইসলামের শিক্ষা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের দায়িত্ব। তারপরে শিশু শ্রম, শিশুদের শিক্ষা, শিশুদের অধিকার রক্ষা, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। শিশুদের শিক্ষা ফরজ, শিশুদের অধিকার রক্ষা ওয়াজিব, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের দায়িত্ব। মাদকাসক্তি প্রতিরোধ, মাদকাসক্তির পুনর্নিবাস। আর ইসলামের গুরুত্ব হচ্ছে মাদকাসক্তি প্রতিরোধ ওয়াজিব, মাদকাসক্তিদের পুনর্নিবাস ইসলামের শিক্ষা, মাদক ব্যবহার হারাম। ভ্রষ্টাচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা। ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ, আইনের শাসন মেনে চলা ওয়াজিব, স্বচ্ছতা ও জবাবদিহিতা ইসলামের শিক্ষা। তারপরে সর্বশেষ ধর্মীয় গোঁড়ামি, ধর্মের সার কথা বোঝা, সহিংস ও ধর্মের সার কথা বোঝা ওয়াজিব, সহিংস ও মিথস্ক্রিয়া। ধর্মের সার কথা বোঝা, সহিংসতা ও ধর্মের বোরকা বোঝা, সার কথা বোঝা ওয়াজিব, সহিংসতা ও মিথস্ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 এবং 2 কাজ দেখলাম। এবার চলো আমরা 3 এবং 4 দেখি। তাহলে এবার 3 নম্বর কাজ হচ্ছে প্রতিবেদন লিখি। প্রশ্ন এরকম ছিল যে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। তাহলে কাজ 3 এর প্রতিবেদন, ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া একটি মহৎ উদ্যোগ। ইসলাম ধর্ম পরিবেশের প্রতি যত্নবান হওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। উদ্যোগের স্বরূপ, আমাদের বিদ্যালয়ে প্রতি বছর একটি নির্দিষ্ট দিন বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের চারপাশে ও প্রয়োজনীয় স্থানগুলোতে বিভিন্ন ধরনের
ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। উদ্যোগ ও গ্রহণের কারণ: বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের পরিবেশের সবুজ সুন্দর করা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে বৃক্ষের উপকারিতা সম্পর্কে অবহিত করা। ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সুরক্ষিত রাখতে বলেছেন। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি একটি গাছ রোপণ করবে এবং যতদিন তার ফল দিবে ততদিন তাকে এই জন্য সওয়াব দেওয়া হবে। বুখারী ও মুসলিম। কল্যাণের বিশ্লেষণ: বৃক্ষরোপণের ফলে বিদ্যালয়ের পরিবেশ শীতলতা বৃদ্ধি পায়, যা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে। গাছ থেকে পাওয়া অক্সিজেন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। গাছপালা পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়ক হয় এবং আমাদের জীবনের জন্য অপরিহার্য। ইসলামে আমাদেরকে শুধুমাত্র আল্লাহর সৃষ্টি হিসেবে পৃথিবীতে যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বৃক্ষরোপণ আমাদের জন্য একটি সওয়াবের কাজ, কারণ এটি মানুষের জন্য উপকারী এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি গাছ রোপণ করবে আল্লাহ তাআলা তাকে ফলবর্তী করে তুলবেন এবং যতদিন ফল দিবে ততদিন তাকে এর জন্য সওয়াব দেওয়া হবে। এরপরে উপসংহার হচ্ছে, আমাদের বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ইসলামিক নির্দেশনা অনুযায়ী পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে সহায়তা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের মহৎ কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর কাজ করলাম, এবার আমরা 4 নম্বর কাজ দেখি। 4 নম্বর কাজের প্রশ্নটা দেখো, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করছো, অর্থাৎ প্রশ্নটা তোমরা পড়ে নাও, আমি উত্তরটা দেখতেছি চাই। ছক থেকে নির্বাচিত সমস্যা শিক্ষা। 1. নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম শিক্ষা। 2. সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সকলের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা, শিক্ষার মান উন্নত করা, দক্ষ ও জ্ঞানী জনগোষ্ঠী তৈরি করা। 3 হচ্ছে সময় বা দিন মাস কীরকম সময় লাগতে পারে, দীর্ঘমেয়াদী 5 থেকে 10 বছর। কার কার সহায়তা প্রয়োজন, এখানে সহায়তা লাগছে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, সমাজের সকল স্তরের মানুষ। স্ব দায়িত্ব বন্টন: সরকার শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনা, শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষা অর্জনে ধর্মীয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সমাজের সকল স্তরের মানুষ। আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন। তারপরে শিক্ষক শিক্ষার্থীদের প্রতি নিবেদিত প্রাণ ও দায়িত্বশীল হওয়া, পাঠদানে আধুনিক পদ্ধতি ব্যবহার, শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করা। তারপরে অভিভাবক শিশুদের নিয়মিত স্কুলে পাঠানো, শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ তৈরি করা, শিক্ষকদের সাথে সহযোগিতা করা। আর সামাজিক সকল স্তরের মানুষ শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সহায়তা করা, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। তারপরে 6 নম্বর সর্বশেষ দেখো, 6 নম্বর হচ্ছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা প্রয়োগ। ইলম ইসলামিক জ্ঞান অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তালিম ইসলামী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং সকলের জন্য দিন অর্জনকে উৎসাহিত করা হয়েছে। শিক্ষকদের সম্মান ইসলামী শিক্ষকদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের সকল স্তরের মানুষের জন্য শিক্ষা ইসলামের লিঙ্গ, বর্ণ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা অর্জনের অধিকার রয়েছে। তারপরে 7ম নৈতিক ও মানবিক দারিদ্র্য ও দূরীকরণ এবং সকলের জন্য জীবনযাত্রার মান উন্নত করা একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। ইসলামে মুসলিমদের দারিদ্রতাকে সাহায্য করার এবং তাদের জীবনমাত্রার মান উন্নত করার জন্য কাজ করার আদেশ দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 9ম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্নটির সমাধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।